গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। বলে তো দিলাম ভালো আছে, কিন্তু সেই ঘাড়ে ব্যথাটা কমছে না কেন কি জানি। বালিশের জন্য না অমাবস্যা এই পূর্ণিমা গেল তার জন্য, না প্রেশারের জন্য, কি যে হয়েছে বুঝতেই পারছি না। ব্যথা করেই যাচ্ছে। যাই হোক, তাও বলেছে ভালো আছি, ভালো থাকবো। তো বন্ধুরা, আজ হচ্ছে গিয়ে তোমার মঙ্গলবার। উঠেছে অনেক সকাল সকাল, দেখো মাছ এনেছি ফ্রিজ থেকে বের করে, কি মাছই এসছে। তো রান্না করব। এখানে দেখো আমি উচ্ছে আলু কেটে রেখে দিয়েছি, উচ্ছে আলু ভাজা হবে। আর গতকালকে যে রুই মাছ নিয়েছিলাম বের করে নিয়ে এসেছি, এখান থেকে 4 পিস মাছ এখন রান্না হবে। 3 পিস ভালো দেখে নেব, তোমাদের দাদা ভাইয়ের 2 মেয়ের আর আমার জন্য পেটি নেব, ঠিক আছে? যেহেতু একবেলা রান্না হবে। আমি পেটি খাইবো, পেটি। তোমাদের দাদাভাই এখন রুই মাছের পেটি খেতে যায়, তো ওর জন্য আমি ভালো মাছটাই রাখি, দাগার। এই যে এই মাছটা একটা মেয়ের রান্না করে দেবো। দিয়া, দিয়া স্কুল আছে না? তাহলে ওর জন্য 8 পিস নিতে হবে, খেয়ে যাবে ও। 5 পিস নেব। এটা আছে 3 পিস, দাঁড়াও। একটা একটা দুটো তিনটে, আর এই বাটিতে একটা আছে 4টে, 4 পিস। একটা ছোট দেখে নিয়ে নিয়ে খেয়ে 5 পিস। আর কটা আছে দাঁড়াও দেখে নিই, আর একদিন হয়ে যাবে। 3টে 4টে 5টা 6টা হয়ে যাবে। মাছের তেলটা দিয়ে না উচ্ছে আলুটা ভাজি, বুঝলা? তেলটা বের করে রাখি, অনেকটা আছে। উচ্ছে আলুটা ভাজি আর মাছের ঝোল করে ব্যাস হয়ে গেল রান্না বান্না আজকের। এখন ওই 6 পিস মতন আছে। হ্যাঁ, মাথা নিয়ে 7 পিস। এই যে এটা ফ্রিজে রাখি। তো চলো, আমার ভাত রান্না হয়ে গেছে আর মাছের ঝোলটা বসে, মেয়েকে আবার টিফিন দিতে হবে। ঝটপট রান্না শুরু করি, তোমরা সঙ্গে থাকো। আর একটা লাউ নিয়েছি, দেখবা 10 টাকা দিই। বাবা রে, লাউটা আজকে করব না, কালকে যদি একটু চিংড়ি মাছ পাই, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, বেকা লাউ। চলো তোমরা সঙ্গে থাকো, আমি মাছটা রান্না বান্না শুরু করি। তেল গরম হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে। কি না, মুরগি সেদিন মনোজিতের কাছে নিল না, মেয়ে মুরগি ভালো লাগে না খেতে, মোরগটাই ভালো লাগছিল বেশি। জিনিস নিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাই। 10 টাকায় কতগুলো কুমড়ো ফুল দিয়েছে দেখো। 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 12 14 16 18 20 22, এই হচ্ছে শেষ 24টা ফুল দিয়েছে 10 টাকা। আচ্ছা, এই 24টা ফুলের পিছনে কত টাকা খরচা হবে? বেসন, তারপরে চালের গুঁড়ো, নাইলে সুজি, নাইলে সাদা তেল, বুঝছো? কিন্তু খেতে হেভি লাগে কুমড়ো ফুলের বড়া। আমি আজকে ভাজবো না, প্লাস্টিকে করে রেখে দেবো, কালকে করবো। কেননা আজকে উচ্ছে আর ওই মাছের ঝোল করব, কালকে করব। সুন্দর করে প্লাস্টিকে মুড়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এই জিনিস হাত ছাড়া করা যাবে না, কালকে পাবো না। তাহলে হেভি লাগছে না ফুলগুলো দেখতে? আমার মা এসছে, দেখো না, আমার মারে কুমড়ো ফুল দেবো। এই নাও, আই লাভ ইউ মা। গোলাপ ফুল দিয়ে লোকে এই করে, মানে মাকে দেয়, আমি তোমাকে কুমড়ো ফুল দিয়ে আই লাভ ইউ বললাম। ভালোবাসা। ভাজ বা গরম গরম হেভি লাগবে মা।
না না আমি এখন খাবো না, আজকে ওই উচ্ছে ভাজবো তাই। হয়ে গেছে মাছের ঝোল। চলো মেয়ের টিফিনটা আমি দিয়ে দিই। 9:44 হয়ে গেছে বুঝলা বন্ধুরা। আমি মেয়ের মাছের ঝোলটা আগে মেয়েকে দিয়ে দিই। ওর অনেক দিনের প্রিয় মাছ, রুই মাছ। চলো এই যে মেয়ের টিফিন দিয়ে দিলাম, ঠিক আছে, মাছের ঝোল আর গরম গরম ভাত। চলো এবার টিফিনটা ওর গুছিয়ে দিই, ও বেরিয়ে যাক, তারপর আবার যেটুক যা রান্না বান্না আছে। পটি করছে, পয়সা নিয়েছিস তো? এ মা, গাড়ির সামনেও তো করছে, আমি দেখি নাই তো, তাহলে মুছে দিতাম খানে। এতে হয় একটু ভিজাই না রাখলে। দাঁড়া, আর জায়গা পাইনি, একটু জায়গা থাকতে। ইয়ে সারাক্ষণ বলতো কাজে যাওয়ার সময় এই যে ফুল আছে এখানে রাখবি না। হ্যাঁ দেখেছি, তারা এই সামনে ভর্তি করে গেছে, দেখিস তারা শুধু সময় সব হয়। কালকে ভালো করে মুছে দেবো ওখানে, বেরিয়ে যাচ্ছে। সাবধানে যাস। টাকা নিচ্ছিস তো? বস্তা দিলাম না, বস্তা দিতাম না। ও বস্তা লাগবে না, 2-3টা মাথা চাল রয়েছে এক বস্তা। সাবধানে যাস। সাইকেল নেবে না, তালা নেই তো। তারা একটুখানি ও চুল আমি ওড়নাটা বেঁধে দিই। এই যে আমার মামুনির পাস্তা হয়ে গেছে, টিফিনে দিয়ে দেবো, ঠিক আছে। 1:22 বাজে বুঝলা। রেশন তুলতে গেলাম, উচ্ছে আলু ভাজা একটুখানি গ্যাস করে রেখে দিয়ে তারপরে গেছিলাম রেশন তুলতে। রেশনওয়ালা চলে যাবে তাই, তারপরে কাটলাম 2খানা চাদর। বাবারে গুড্ডি, কাজে যাসনি আজকে গুড্ডি? কত বেলা হয়ে গেল, দিয়ে শুকাবে। লাঠি দিয়ে উঁচু করে দিয়েছি, নাইলে ওই দেখো লাঠি দিয়ে উঁচু করে দিয়েছি, নাইলে নিচে না পড়ছে। এখন একটা চাদর আছে বাড়ির মধ্যে মেলবো। কত কাজ ব্যাঙের রেশন তুলতে গিয়ে। তোমাদের সাথে রান্না শেয়ার করিনি, পরে করব, আগে কাজ গুছিয়ে নি বুঝলা। চলো এ দেখো এখন এতগুলো জামা কাপড় রয়েছে, মেলবো। তারপরে এখন বাজে 2:40, ঘর মুছলাম। প্রথমে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে টুছে নিলাম। ও যেটা বলবো ভুলে গেছি, এখন বাসন মাজতে এসে দেখি মাছের তেল সেইভাবেই পড়ে রয়েছে, জানো তো, গাবলার তলায়। আমি সেই রেশন তুলতে গেছি, উচ্ছে আলু যেই মা বলেছে রেশনওয়ালা এসছে উচ্ছে আলু ভাজা বসিয়ে, আমার আর খেয়াল নেই যে মাছের তেলটা আগে ভাজতে হবে। আমার ওই রেশন তোলার কথা যেই বলেছে রেশন তুলতে লোক এসছে দিতে, সেই আমি চলে গেছি বসি। এখন বাসন মাজতে এসে দেখি তেল সেই বাটিতে পড়ে আছে। তারপর সেই তেলটাকে ভালো করে ধুয়ে আর ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আসলাম, যে গন্ধ হয়ে গেছে নাকি, তা দেখি না গন্ধ হয়নি, ওর জন্য রেখে আসলাম। তারপর ঘরটা ঝাড় দিয়ে সুন্দর করে মুছে নিলাম, একটু ফিনাইল দিয়ে মুছে টুছে বাড়িঘরটার ঝাড় দিয়ে। বাসন রান্নার পর যে বাসনগুলো বেরিয়েছে সেগুলো এখন মাজবো, মেজে ধুয়ে কলতলা ধোবো, ধুয়ে তারপরে স্নান করবো। মানে আজকে খেতে খেতে 3:30-4টে বাজবে বুঝলাম। কি করবো বলো, এই দোকানটাকে বন্ধ করলাম। এখন যতক্ষণ খোলা থাকলে একজন বন্ধ থাকলেও আসবে, এসে বলে ভেতর দিয়ে দাও, দিই, কাউকে ফিরাই না। সকালবেলায় দেখলে না মাছ নিলাম, আমার মেয়ে মাছ দিয়ে খায়নি, সে কালকে রাত্রে একটুখানি বিরিয়ানি ছিল আর মাংস ছিল, সেই দিয়ে খেয়ে চলে গেছে। আর ওই পাস্তা করে দিলাম, পাস্তা টিফিনে নিয়ে গেছে। রেশন তুলতে আসবে না, ওই কাকা বেশিক্ষণ দাঁড়ায় না, যতক্ষণ লোক থাকবে ততক্ষণ দাঁড়াবে, তারপরে যে দেখবে একজন নেই অমনি গাড়ি নিয়ে চলে যাবে, ওর জন্য দৌড়াইছে। কালকে পেঁয়াজ টেয়াজ দিয়ে ভেজে নেবো, আর কি করবো, এছাড়া আর কোনো উপায় নেই বুঝলা, এছাড়া আর উপায় নেই, কী করবো। এখন আবার কে ভাজাভুজি করে, গ্যাস মোচা হয়ে গেছে। আর কুমড়ো ফুল ভাজিনি, রেখে দিয়েছি, যদি তোমাদের দাদাভাই খায় তাহলে ভেজে দেবো, নাইলে কালকে। আজকে আর ইচ্ছা করছে না গো, ভালো লাগছে না। চলো বাসনগুলো ঝপাঝপ করে ধুয়ে জায়গাটা ধুয়ে স্নান করি।
চলো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি। তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আজকে দেখানোই হয়নি। এই যে উচ্ছে আলু ভাজা, বললাম না মাছের তেল দিতে ভুলে গেছি। আর এই হচ্ছে মাছের ঝোল, মেয়ে খাইনি, ওই দেখো 1 পিস মাছ রয়েই গেছে। ঠিক আছে, চলো আমি একটু খাওয়া দাওয়া করি। এই খেয়ে উঠলাম, কটা বাজে দেখো, পাক্কা 4টে বাজে, 4টে 5। খেলাম কিন্তু খাওয়াটা জুতোর হলো না। লেবু হলে ভালো হতো, আজকে তোমাদের দাদাভাইকে বলতে হবে গন্ধরাজ লেবু আনতে, কারণ লেবুর জন্যই দুটো ভাত খাই। রাত্রিবেলা আর মাছ খাবো না, আলু সিদ্ধ টিদ্ধ দেবো। যাই হোক বন্ধুরা, খেয়ে তো নিলাম দুটো, এখন একটু শুই। বাড়িঘর পুরো ফাঁকা, কেউ নেই। তোমাদের দাদাভাই কখন আসবে জানি না, মেয়ে 4:30-র দিকে আসবে। ও আসলে আবার ওকে খেতে দেবো, ততক্ষণ আমি একটু শুই, বুঝলা। আর 5টার সময় আবার দোকান খুলবো। চলো একটুখানি শুই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এ দেখো কি আইছে আমাদের বাড়ি নতুন। তোমাদের সাথে পরিচয় করিয়ে দিইনি, এটা হচ্ছে আমার বৌদি। আমার মানে এখান দিয়ে একটু বাপের বাড়ি যাওয়া মানে যাইতো না, তোমরা তো দেখোই বাপের বাড়ি যাই না। এ দেখো বৌদি এসে, তাই একটু চা বানালাম, খাও। এই না রাখো, বৌদি কাজ যায়, কাজ থেকে এসছে, তাই আমি জিজ্ঞেস করেছি। আমার বৌদি বলছে লটারি পেয়েছিস। বৌদি জানে না তো, তাই তাই বললাম না না, তোমার নুনদের আমি কিনে দিচ্ছে সব করে। আমি আমারটা চিনি দিছি, তুমি চিনি কম খাও, খাও খেয়ে নি। হ্যাঁ বন্ধুরা, এখন বাজে 9:40। ওই যে এখন বাজে 9:40। তোমাদের দাদাভাই 9টার সময় খেয়েছে, খাওয়া দাওয়া করে সে শুয়ে পড়েছে। সে বলছে আমার সকালবেলায় কাজ আছে, আমাকে খেতে দিয়ে দাও। দুপুরবেলায় তো খাইনি, এসছে সন্ধ্যার দিকে। তারপরে একটু চাটা খেলাম দুজনে মিলে। দেখলে আমার বৌদি আসলো, বৌদির আমি চা খেলাম। তারপরে তোমাদের দাদাভাই ঢুকেছে, তোমাদের দাদাভাই স্নান টান করলো, দুজনে মিলে আবার চা খেলাম। তারপরে এই 9টার দিকে তোমাদের দাদাভাই ভাত খেয়ে শুয়ে পড়েছে। তো এবার আমরা 3জন আছি, আমি ছোট মেয়ে আর বড় মেয়ে। ঠিক আছে, তো আমরা কি খাবো, একটুখানি আমি সেদ্ধ ভাতে বসিয়ে দিলাম। তো ভাবলাম যে মেয়েকে বললাম না কি করব। তা বলছে মা কাজ করো, তুমি যখন কুমড়ো ফুল নিয়েছো কুমড়ো ফুলের বড়া করো, আর ডিমের অমলেট ভাজি। আর ও বলছে আমি অমলেটটা ও ভাজবে, ডিমের অমলেট করি আর কুমড়ো ফুলের বড়া ভাজা, লঙ্কা ভাজা, এই দিয়ে আমাদের রাত্রে হয়ে যাবে। বাবার তো খাওয়া হয়ে গেছে, আর কোনো ঝামেলা নেই। তো সেটাই করব, তার জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতের মধ্যে একটা ছোট্ট দেখে ডিম দিয়ে দিয়েছি, আমি খাবো। আর দুটো ডিম অমলেট করে ওরা 2 বোন খাবে, আর কুমড়ো ফুলের বড়া ভাজবো। এই হচ্ছে আমাদের রাত্রের খাবার দাবার। ঠিক আছে, চলো তাহলে রান্না আমি বসাই। আর মেয়ে এখানে পড়াশুনো করছে, ওই দেখো ওই যে স্কুলে কি লেখা দিয়েছে না পড়া দিয়েছে তাই করছে। দাদাভাই শুয়েও পড়েছে, আর আমি এখন রান্না বসাবো। চলো রান্না হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, পিসটা পড়ে গেল তো দিয়া বল। তো বন্ধুরা, এখন বাজে 11টা বাজে 10 মিনিট বাকি, বুঝলা। আর আমার রান্না করতে দেরি হয়ে গেল, ভাত করলাম আর বড়া ভাজতে দেরি হয়ে গেছে। ডিমের অমলেট করেছি, এরকম তোমাদের দেখাই। এই যে দাঁড়া ভালো করে দেখাই। তো বন্ধুরা চলো, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। লঙ্কা ঝাঁজ হচ্ছে। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো। চলো তোমাদের দেখিয়ে দিই, অনেক রাত্রি হয়ে গেছে, যেহেতু তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে, ওর জন্য ঢিলা দিয়ে দিয়ে রান্না করতে গিয়ে দেরি হয়ে গেল। ঠিক আছে, যে মেন কর্তা সেই শুয়ে পড়েছে, ওর জন্য এত দেরি হয়ে গেল। চলো তোমাদের দেখিয়ে দিই, দেখিয়ে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। ঠিক আছে, দেখো কুমড়ো ফুলের বড়া, লঙ্কা ভাজা, ডিম ভাজা, আর এই দেখো এর মধ্যে ভাত করেছি, 3জন খাবো, তো একটা ডিম সিদ্ধ, ওই দেখো কি মারছে। তো এই হচ্ছে আমাদের রাত্রে খাওয়া দাবার। আর খাবারগুলো কেমন টেস্টি টেস্টি হয়েছে। ঠিক আছে, চলো টাটা সবাইকে, আজকের মতন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।